বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। তো এই যে গোশগুলোকে সুন্দর করে একেবারে খুব সুন্দর করে ধুয়ে লবণ মাখায় পানি ঝরায় রেখে দিয়ে তারপরে আমরা কড়াই চুলার উপরে দিয়ে দিছি। কড়াই এখন একটু গরম হওয়ার অপেক্ষায় বসে আছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে চিকেনগুলো এর ভিতরে ছেড়ে দেব। তো গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। এখন আমরা চিকেনগুলোকে একটা একটা করে ফ্রাই করে দেব। এই চিকেনগুলোতে আমরা শুধুমাত্র লবণই দিচ্ছি, আর কিছু দিইনি। আমাদের হাঁড়িতে যাতে কালি না লাগে সেজন্য এখন আমরা এটাকে ছাই লাগিয়ে দিয়েছি। চিকেনগুলোকে হালকা আঁচে খুব সুন্দর করে ফ্রাই করা হইতেছে। আমাদের চিকেন অলরেডি এই যে কিছু ভাজা হয়ে গিয়েছে, আর আবারও আর একবার চুলাই দেওয়া হইলো। এটা কি কি দেখুন খোলাম, আদা রসুন জিরে পেঁয়াজ বাদাম, আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা থেকে শুরু করে সব বাটাই দিয়ে দিচ্ছে। বাদাম বাটা সব দিয়ে দেন, চালু দিবেন। ও অলরেডি যে মুরগি সব ভাজি করা হয়ে গিয়েছে, এখন মশলাটারে কষানো হইতেছে। বাতাসে একটু বসেন, কি অবস্থা জানি রাখবো। এখন মশলাটারে কষানো হইতেছে। লাইটে দেখতে পেলাম কালকে আসো। সুন্দর একটা মুরগি, মুরগিটা চিন্তায় আছে ওই কি করবে। আমাদের চালগুলোকে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছেন। ওর ভিতরে কি দেবেন বললাম, বিরিয়ানির মশলার এক প্যাকেট অলরেডি খুলে দেওয়া হয়ে গেল। দুই প্যাকেট মশলা। মুরগি আছে 4 কেজি না কোনো 5 কেজি, আর চাউল 2.5 কেজি। 5 কেজি মুরগি আর 2.5 কেজি হচ্ছে চাউল। এখন যেটা দেওয়া হচ্ছে সেটা হলো গরুর দুধ। এখন দুধটা দিয়ে মশলাটাকে আরো সুন্দর করে কষানো হবে। যেহেতু গ্রামের বাড়ি টক দই আনা বা পাওয়াটা খুবই কষ্ট, তাই হচ্ছে দুধের ভিতরে এখন টক দই বানানোর জন্য বুদ্ধি করে আমার খালাম্মা লেবুর রস দিয়ে দিল। আব্বাজান কেউ এখানে নাই বাবা। না ইয়ামি আমি এত জুসি জুসি একটা কালার হয়েছে না, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন এই যে আমাদের অলরেডি 3 প্যাকেট দেওয়া শেষ, আর 1 প্যাকেট চাউলের সাথে দেওয়া হবে। মশলার ভিতরে এখন আমাদের মাংসটাকে দিয়ে দেওয়া হলো। এখন মাংসটাকে সুন্দর করে রান্না করা হচ্ছে। আমরা উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিলাম। চালগুলো অনেক সুন্দর। মামা বাড়ি অনেক আম গাছ আর অনেক আমও হয়েছে। দেখেন আমু তোমার ডাকে খালাম্মা।
না ওই চাউল ধরবে কিনা আড়িতে, তাই দেখতে ডাকতেছে। যেহেতু বিরিয়ানিটা এই মাংসটা হয়ে গেছে, বিরিয়ানির মাংসটা রান্না করা শেষ, এখন এটাকে হাঁড়ি থেকে নামিয়ে রাখতেছে। দেখতেই পাচ্ছেন কি আমি একটা কালার হয়েছে। তাহলে দিয়ে দেবো। পোলাও এবার হচ্ছে রাইস রান্না করার জন্য বাদাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব মশলা একসাথে এখন হাঁড়ির মধ্যে দেওয়া হবে। মানে এত গরম, এত গরম। মোটামুটি 2 কেজির মতো দুধ আসলে দেওয়া হয়ে গেল এর ভিতরে। এখন কালারটা যা হয়েছে না, দেখতে কালারটা দেখতে সেই লেভেলের সুন্দর, কিন্তু ব্যাস এখন আমাদের এইটা, এবার আমাদের আবারও মশলার এক প্যাকেট দিয়ে দিল। এটা হলো রাইসের ভিতরে দিল। এখন আমাদের চালগুলো অলরেডি দিয়ে দিল। চাউলগুলোকে সুন্দর করে একটু চাউলের ভিতরে আবার একটু লবণও দিয়ে দিচ্ছে। এখন ওই যে চাউলটাকে সুন্দর করে আমরা নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমরা কিছু সময় অপেক্ষা করব। এখন আমরা বলক ওঠার জন্য অপেক্ষা করতেছি। অলরেডি চাউলটাকে ঢেকে ঢেকে দিছি। এই গরমে বিরিয়ানি রেন্দে খাই, মানে গরমের যন্ত্রণায় ফুল ভিজা গেছে জামা কাপড়। ওফ, এত গরমে খাওয়ারই কোনো মুড নাই, মানে খাওয়ার কোনো চাহিদা নাই। তো এবার আমাদের চাউলগুলো বেশ একটা মানে আধা অবস্থা হয়ে গেছে, মানে ভাত হয় নাই, মানে আর একটু রান্না করতে হবে। দুটো এখন মাংস আর রাইসটাকে মিক্সড করে দেওয়া হইতেছে। এখন সুন্দর করে রাইসটাকে একদম মিশানো হচ্ছে, যাতে একেবারে এই পাশ ওপাশ দুই পাশই হচ্ছে। এই পড়ে গেল বালতিটা। এই যে আমাদের অলরেডি বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। তো দেখেন কত সুন্দর ইয়ামি হয়েছে, একদম ওয়াও। তো এই যে ফাইনালি বিরিয়ানি রান্না করা শেষ। এখন বিরিয়ানি খাইতে হবে, আম খেয়ে আরো অবস্থা খারাপ।